হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ কথা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজুর রহমান 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলা করছে। মুস্তাফিজুর রহমানকে নিয়ে কেন কথা হচ্ছে? কারণ মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 1 মে থেকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশে। কারণ 3রা মে থেকে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের টি-20 সিরিজ আছে। সেই কারণে এখন যে বিষয়টা উঠে আসছে যে মুস্তাফিজুর রহমানকে কি বাংলাদেশে ফেরত যাওয়াটা কি ঠিক হবে? কারণ মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছে এবং মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স করছে। গত 5টি ম্যাচে সে 10টি উইকেটও নিয়েছে এবং একেবারে বোলিং পারফরমেন্স তার খারাপ নয়। কারণটা আমরা ভালোভাবে জানি, কারণ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যে খেলা করে, মহেন্দ্র সিং ধোনি কিন্তু তার ভেতর থেকে খেলাটাকে বের করে এনে মাঠের মধ্যে খেলাটা দেখাতে পারেন। কারণ মুস্তাফিজুর রহমান এর আগেও সানরাইজ হায়দ্রাবাদের হয়ে 2016 সাল থেকে আইপিএল শুরু করেছে এবং নানান টিম থেকে ঘুরে 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 এসেছে। এমন কিছু ভালো পারফরমেন্স কিন্তু আইপিএলে তার ছিল না, বা দেশের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও এমন কিছু ভালো পারফরমেন্স ইদানিং কিন্তু তার ছিল না। 2023 বিশ্বকাপেও খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি মুস্তাফিজুর রহমান, কিন্তু এই আইপিএলে তার পারফরমেন্স একেবারে দুর্দান্ত চলছে। বাংলাদেশি ফ্যানেরাও কিন্তু দুর্দান্ত খুশি মুস্তাফিজুর রহমানের এই পারফরমেন্স দেখে। কিন্তু এই মুহূর্তে হঠাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশে। এখন প্রশ্ন হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের কি আইপিএল ছেড়ে দিয়ে জিম্বাবুয়ের সঙ্গে খেলাটা কি ইম্পর্টেন্ট হবে কি হবে না? কারণ কিছুদিন পরে টি-20 বিশ্বকাপ শুরু হবে এবং এই টি-20 বিশ্বকাপের যে কন্ডিশন, তাতে কিন্তু একটা প্লেয়ারের বেস্ট থেকে বেস্ট বেরিয়ে আসা খুবই দরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেকেই মনে করছেন যে আইপিএলে তার শেখার কিচ্ছু নেই, তাকে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত এবং জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজটা কন্টিনিউ করা উচিত। কিন্তু আদতে কি সেটা কি ঠিক হবে? টি-20 সিরিজ, তাও আবার জিম্বাবুয়ের সঙ্গে, এটাতে পারফরমেন্স করে কি লাভ হবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে। কিন্তু আইপিএলে তিনি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে থেকে যে ধরনের অভিজ্ঞতা তার হচ্ছিল সেটা একেবারে দুর্দান্ত। এবং মাত্র ইন্ডিয়াতে আইপিএল এর মাধ্যমে 13খানা স্টেডিয়ামে খেলার সুযোগ পাবে মুস্তাফিজুর রহমান, এবং 13খানা স্টেডিয়াম 13খানা রাজ্যের মধ্যে ভারতবর্ষের, এবং 13খানা রাজ্যের আলাদা আলাদা ওয়েদার কন্ডিশন, আলাদা আলাদা পিচ, আলাদা আলাদা তাদের পিচের মাটি, সেই সব পিচে খেলার সুযোগ থাকবে মুস্তাফিজুর রহমানের। কিন্তু সেখান থেকে টেনে নিয়ে গিয়ে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ খেলালে মুস্তাফিজুর রহমানের তেমন কোনো অভিজ্ঞতা আশা করি তো হবে না, বরং হয়তো জিম্বাবুয়ের সঙ্গে দুর্দান্ত কিছু উইকেট পেয়ে মুস্তাফিজুরের কনফিডেন্সটা হাই লেভেলের হয়ে যাবে, এর বেশি কিচ্ছু নয়। আমরা জানি মহেন্দ্র সিং ধোনির থেকে বড় কোচ হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর কেউ হতে পারে না। যে মুস্তাফিজুর রহমানকে নিজের মতো করে খেলাচ্ছেন, সেই মহেন্দ্র সিং ধোনির হাত থেকে বের করে নিয়ে গিয়ে মুস্তাফিজুর রহমানকে কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানের জন্য ভালো করছেন কিনা আপনারা জানাবেন। এবং সর্বোপরি আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ভবিষ্যতের জন্য কোনো রকম চিন্তা ভাবনা করে না। কারণ এর আগেও আমরা দেখেছি যে আইপিএল চলাকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্লেয়ারদেরকে এইভাবে ডাকাডাকি অনেকবারই করেছে। এর কারণ আমাদের জানা নেই। আইপিএল খেললে যে অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের হবে, সে অভিজ্ঞতা অন্য কোনো ম্যাচ খেললে হবে কি না সেটা একবার চিন্তা করার আছে বিষয়। কারণ আইপিএল এমন একটা মঞ্চ যেখানে একবার খারাপ পারফরমেন্স করলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় না। এর আগেও আমরা দেখেছি বাংলাদেশের থেকে বেশ কিছু প্লেয়ার আইপিএলে অংশগ্রহণ করেছে, কেবলমাত্র সাকিবুল হাসান কেকেআর হয়ে কন্টিনিউ করেছে, কিন্তু বাকি প্লেয়ারদের বেঞ্চে বসে থেকে ওই জল বইতে হয়েছে। তাদেরকে আজকে কিন্তু বেঞ্চে বসে থাকাই হয়েছে সার। কারণ গত বছর লিটন দাস কেকেআর হয়ে একটি ম্যাচ খেলেছে, আর খেলতে পারেনি। এর আগেও আইপিএলে চেয়ার গরম করে বাড়ি ফিরে গেছে। আদৌ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টদের বাংলাদেশ ক্রিকেট টিমের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাই বড় প্রশ্ন এই মুহূর্তে। কারণ একটা বড় মঞ্চ, আইপিএল এর মতো বড় মঞ্চ থেকে একটা প্লেয়ারকে টেনে নিয়ে গিয়ে জিম্বাবুয়ের মতো টিমের সঙ্গে ম্যাচ খেলানোটা এটা একেবারেই মেনে নেওয়ার মতো নয়। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে টেনে নিয়ে যাচ্ছে, তার কারণ একটা হতে পারে, তার একটা বিশেষ কারণ হতে পারে বাংলাদেশের গত কিছু পারফরমেন্স শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজ হোক, টেস্ট টি-20 সিরিজ হোক বা টেস্ট সিরিজ হোক, কোনো সিরিজেই খুব একটা ভালো পারফরমেন্স বাংলাদেশ টিম করতে পারেনি। আর এই ওয়ার্ল্ড কাপ মুখোমুখির সময় যদি জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ কোনো ক্রমে এই সিরিজ হেরে যায়, তাহলে বাংলাদেশের কনফিডেন্স একেবারে জিরো লেভেলে পৌঁছে যাবে। এই কারণেই মুস্তাফিজুর রহমানকে এই মুহূর্তে জিম্বাবুয়ে সিরিজে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তার কারণ মুস্তাফিজুর রহমান যথেষ্ট ভালো ফর্মে আছে এবং মুস্তাফিজুর রহমানের সহযোগিতায় তারা চায় জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজটা অবশ্যই জিততে। কারণ জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ হারা মানে একেবারে তাদের কনফিডেন্স ডাউন হয়ে যাওয়া,
তো এই একটা কারণ আমরা বিশেষভাবে খুঁজে পেয়েছি। আপনাদের যদি কোনো কারণ জানা থাকে অবশ্যই জানাবেন।